الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن اتبع بإيمان وإحسان إلى يوم الدين، أما بعد، فأحييكم جميعا بتحية أهل الجنة وأهنئكم تهنئة عطرة وأرحب بكم ترحيبا حارا من قعر القلب وصميم الفؤاد من رحاب بيت الله الحرام بمكة المكرمة. أسأل الله تعالى أن يوفقنا لما يحبه ويرضاه ويجعلنا من المحفوظين ومن المصونين من كل سوء ومكروه أينما حللنا ونزلنا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم ادفع وارفع عنا البلاء والوبا والربا والزنا والزلازل والمحن وسوء الفتن ما ظهر منها وما بطن، عن بلدنا خاصة وعن سائر بلاد المسلمين عامة يا رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজরিন, সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, পৃথিবীর যেখানে আছি না কেন আল্লাহ পাক সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। মহান রবের দরবারে এই মোনাজাত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং মহান রবের দরবারে মোনাজাত করছি, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে পবিত্র রমজান মাস যাতে আমরা আমাদের দয়ফুল হাবিব, আমাদের প্রাণ প্রিয় এই মেহমানকে, অতিথিকে আমরা যাতে স্বাগতম জানাতে পারি, যেমত অবস্থায় আমরা সুস্থ সবল থাকব এবং ফিকহুস সিয়ামি ওয়াল কিয়াম যথাযথ অনুধাবন করে এবং সে অনুযায়ী তার প্রস্তুতি স্বরূপ এখন থেকে যেভাবে আমরা ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছি, সেই ধারাবাহিকতা শুধু শাবান নয়, রমজান সহ বছরের অন্যান্য দিনগুলোতেও সেভাবে আলা ইলমিন ওয়া বাসীরা, জেনে শুনে শরীয়তের বিধিবিধান জেনে তা মানার জন্য আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি বর্তমানে মক্কা শরীফে আছি, সেই হিসেবে একেবারে হারাম শরীফের ভেতরে না থাকলেও হুদুদে হারাম, হারামের যে সীমানা আছে সেই সীমানার ভিতরে অবস্থান করছি। তো সেই হিসাবে এই মোবারক জায়গা থেকে আপনাদের সবার জন্য দোয়া করছি এবং আহলান সাহলান মারহাবা জানাচ্ছি। এবং আমরা যারা আজকের এই মিনাসাতে, আজকের এই জুম প্রোগ্রামে যারা শরীক হয়েছি, মহান রবের দরবারে মোনাজাত করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আল কাবাতুল মুশাররফা ওয়াল মসজিদুন নবওয়্যিয়্যুশ শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন এবং বিলাদুল হারামাইন, বিলাদুল হিজাজ জিয়ারত করার তৌফিক দান করুন। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, মহান রবের শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি যাদের শুকরিয়া জ্ঞাপন না করলে হয় না, যেহেতু ক্বালা রাসূলুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করলো না তারা পক্ষান্তরে আল্লাহরই শুকরিয়া জ্ঞাপন করলো না। অতএব আমরা বলবো আলহামদুলিল্লাহি আউওয়ালান ওয়া আখিরান সুম্মা আশ-শুকরু মাওসুলুন ইলাল জামিআতিল ইসলামিয়্যাতিল আলামিয়্যাতিশ চিটাগং ممثلة في قسم علوم القرآن والدراسات الإسلامية، ممثلا في نادي علوم القرآن والدراسات الإسلامية। কোরআনিক সায়েন্সেস ক্লাবের বিশেষ করে শুকরিয়া জ্ঞাপন করছি এবং কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান জনাব ডক্টর মহিউদ্দিন আজহারি সহ যারা যেভাবে এই প্রোগ্রাম, বিশেষ করে কোরআনিক সায়েন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় আল উস্তাদ সৈয়দ ইমরান হুসাইন জাযাহুল্লাহু খায়রান, সে যেভাবে কষ্ট করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, চিন্তা বুদ্ধি গবেষণা করে এরকম একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি, তাকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তবে সুন্নত তরিকায় আমরা এটুকু বলবো, জাযাহুল্লাহু খায়রান। সম্মানিত ভাই ও বোনেরা, আসলে ফিকহুস সিয়ামের এই কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী।
আমরা মুসলিমরা সময় উপযোগী জ্ঞান অর্জন থেকে বিরত থাকার কারণেই, পিছিয়ে থাকার কারণেই আজকে আমাদের এই অবস্থা, এই দুরবস্থা। আমরা যদি যখন যে ইলম দরকার সে ইলম যদি যথাযথ সময়ে, উপযুক্ত সময়ে যদি আমরা গ্রহণ করতে পারতাম, তাইলে কিন্তু আজকে আমাদের এই দশা হতো না। যা হোক, সে অনেক ব্যথা, অনেক কথা, সেদিকে আমরা যাচ্ছি না। অন্তত আজকের সময় উপযোগী যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সে মতো আমরা আমল করতে চেষ্টা করি। তো ইতিমধ্যে আপনারা আলহামদুলিল্লাহ ফিকহুস সিয়ামের আ ফিকহুস সিয়াম কোর্সের, আমার সাউন্ডে কোনো সমস্যা হলে জানাইও ইমরান। জি জি স্যার, আলহামদুলিল্লাহ ঠিক আছে স্যার। জি, আলহামদুলিল্লাহ। তো ফিকহুস সিয়াম কোর্সের যে বিষয়সূচি যেভাবে সুবিন্যস্ত করা হয়েছে, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, একটা কথা আছে আরবিতে, যে প্রজ্ঞাবানের কাজ কোনোদিন প্রজ্ঞা থেকে খালি হয় না, মুক্ত হয় না, বা প্রজ্ঞাপূর্ণই হয়। তো মিস্টার ইমরান বা যারা করেছেন তারা নিশ্চয় কোনো একটা হেকমতের কারণে এভাবে সাজিয়েছেন। তো আমি প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের যে আছে, বিষয়সূচি আছে, সেখানে আসলে কিছু জিনিস করবো, কারণ কাজসমূহ সিয়ামের পরিচয়ের পরে। তো আসলে যে সকল কারণে সিয়াম বিনষ্ট হয় না, এটা যদি সেটার সাথে সাথে থাকতো, দিনের রাতের কারণে দিন যেভাবে পরিস্ফুটিত হয়, তাতাবায়ানুল আশিয়াউ বিআজদাদিহা আরবিতে বলা হয়। তাহলে সেই হিসাবে একসাথে হলে জিনিসটা সুন্দর হতো। তারপরে এখানে কোনো হেকমত আছে নিশ্চয়, যে গতকাল কতটুকু পড়ালেখা করেছি, ক্লাসে কিছু না পেয়েছি, সেটা আজকের ক্লাস বা কোর্সের মাধ্যমে, আজকের ক্লাসের মাধ্যমে করছি। সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم. وقال الرسول المصطفى صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أو كما قال صلى الله عليه وسلم. সম্মানিত শিক্ষী ভাই বোনেরা, আমাদের আজ দেখতেই পাচ্ছেন, আপনাদের কাছে হয়তো শীট পৌঁছেছে, যে সিয়ামের হুকুম ও প্রকারভেদ, সিয়াম ফরজ হওয়ার শর্ত, যে সকল কারণে সিয়াম বিনষ্ট হয় না। তো গত ক্লাসে আপনারা যা পেয়েছেন সিয়ামের পরিচয় এবং সিয়াম বিনষ্টকারী কাজসমূহ, এর ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয়ে আমি সর্বপ্রথম শুরু করতে চাচ্ছি, যেহেতু আপনারা সিয়াম চিনে ফেলছেন। সিয়াম বা সওম এটা একেবারে সলিড, একেবারে মানে বিশুদ্ধ একটি আরবি শব্দ। তার পরিচয় আপনারা পেয়েছেন। তাহলে পরিচয় যখন জানতে পেরেছি, এই ঘরের মানুষগুলো কত প্রকার, কতজন আছে, সেটা যেমন আমাদের জানতে হয়, সিয়ামের হুকুম এবং প্রকার আমাদের জানতে হবে। হুকুম এবং প্রকারভেদ যখন আমরা জানবো, আসলে প্রকারভেদ জানার মাধ্যমেই হুকুমটা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। আমরা যখন প্রকার জেনে ফেলবো, প্রত্যেকটা প্রকার যেহেতু আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, তাইলে প্রত্যেকটার প্রকার ভিন্ন হওয়ার কারণে তার হুকুমও ভিন্ন হবে। তাহলে আসুন আমরা আর কাল বিলম্ব না করে, মুকদ্দমা দীর্ঘায়িত না করে, আমরা সিয়ামের হুকুম ও প্রকারভেদে চলে যাই। তো আসলে সিয়ামের প্রকারসমূহ আপনাদের শীটে একরকম ধারাবাহিকতা লেখা হয়ে আছে। সবগুলো কথাই একরকমই বলতে গেলে, ঘুরে ফিরে। তো শরীয়তের যে বিধিবিধান আছে, উসুলুল ফিকহ বলা হয়। আসলে আমরা যে ফিকহুস সিয়াম বলছি, এটা খুব একটা সুন্দর একটা শব্দ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। ফিকহুস সিয়াম, সিয়ামকে বুঝা, সিয়াম সংক্রান্ত যা যা হতে পারে এ টু জেড, আলিফ থেকে ইয়া পর্যন্ত, মিন ওয়া আন, মা লাহু ওয়া মা আলাই, জেনে নেয়াই হলো একজন মুমিনের কর্তব্য, পবিত্র রমজান মাস অতি সন্নিকট সেই হিসেবে। তাইলে শরীয়তের বিধানের মধ্যে ৫টা বিধান আছে শরীয়তে, সেগুলো আমরা সবাই জানি। ফিকহ এবং উসুল ফিকহের সাথে যারা আমরা তার সান্নিধ্যে আছি, আমরা সবাই জানি কি কি আছে। আ ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, বা ওয়াজিব, মুস্তাহাব, মাকরুহ, হারাম, মুবাহ। তাইলে মুবাহ মানে বৈধ। এই মুবাহটা ছাড়া বাকি ৪টা প্রকারই রোজার প্রকারের সাথে সংশ্লিষ্ট আছে। মুবাহ কেন বাদ যাবে? মুবাহ মানে বৈধ। যেহেতু রোজা এটা হলো এবাদত। এবাদত আবার বৈধ অবৈধ হওয়ার প্রশ্নই আসে না, বৈধ বৈধই। সেখানে এর জন্য
এবাদত, রোজা যেহেতু এবাদত, সেই হিসাবে তাকে বৈধ অবৈধ বিভিন্ন গুণে গুণান্বিত করার সুযোগ নেই বলেই সেখানে আমরা মুবাহটা বাদ দিয়ে বাকি যে 4টা স্তর আছে শরিয়ায় বিধানের, সেই সবগুলো উদাহরণ রমজানের বা রোজার প্রকারের মধ্যে আমরা খুঁজে পাই। তো যা হোক, শরীয়তের এই বিধানের আলোকে রোজা বিভিন্ন ভাগে বিভক্ত হয় এবং অধিকাংশ ভাগগুলো সর্বজন স্বীকৃত, সমস্ত ফুকাহায়ে কেরামের মধ্যে একমত আছে। আর কয়েকটা প্রকার বা দুই একটা প্রকারের মধ্যে সামান্য মতবিরোধ পরিলক্ষিত হয়, যেটা বললাম যে কি কারণে ইখতিলাফটা আসে। আমি আগেও আপনাদের সাথে যখন কথা হয়েছিল তখন বলেছিলাম, শরীয়তের যে নস, যে টেক্সট আমাদের সামনে আসবে, ওই টেক্সটের সামনে রেখেই কিন্তু ওলামায়ে কেরাম বা উসুলুল ফিকহ বা আসহাবুল ফিকহ, আসহাবুল মাযাহিব, তারা কি করেন, ইখতিলাফ করেন। যেমন বলেছিলাম আগেও, উজুর ফরজ 4টি বা 6টি বা 7টি, সবার কিন্তু দলিল একটি। সে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তাহলে এখান থেকেই সবাই কিন্তু উজুর ফরজ বের করছে। হানাফি মাযহাবে উজুর ফরজ 4টি, আর হাম্বলি মাযহাব বা অন্য মাযহাবে 6টি, 7টি, এরকম সবার দলিল কিন্তু এটি। এখানে কেমন করে কিভাবে বের করেছে, এগুলো আমরা যখন ফিকহ, উসুলুল ফিকহের মুতাওয়ালাত, বড় বড় কিতাবগুলো যখন আমরা পড়ব, তখন আমরা বুঝতে পারবো। অনুরূপভাবে রোজার এই বিধানও, রোজার এই সংক্রান্ত বিধান সংক্রান্ত যে সমস্ত আয়াত এবং আহাদিস আছে, নুসুস কোরআনিয়া ওয়া হাদিসিয়া, যখন আমরা সামনে আসবে, ওই সবগুলোকে সামনে রেখে ওলামায়ে কেরাম কি করেছেন, বিভিন্নভাবে সেখান থেকে হুকুম ইস্তেমবাদ করেছেন এবং সে আলোকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রকারে তারা প্রকারভেদ নির্ণয় করেছেন। তো যা হোক, ওয়াজিব, মুস্তাহাব, মাকরুহ, হারাম তো আছেই। আর হানাফি মাযহাবে বিশেষ করে এই প্রকার রোজার প্রকারটা আরেকটু বিস্তারিতভাবে করা হয়েছে এবং সেটা এমনকি 7 প্রকারে পৌঁছানো হয়েছে। তাহলে আপনাদের শীটের মধ্যে 5 প্রকার আপনি দেখতে পাচ্ছেন। আর জমহুর উলামায়ে কেরামের কথা অনুযায়ী রোজা 4 ভাগে বিভক্ত: ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। বা ফরজ ওয়াজিব যদি একরকমই ধরেন, তাহলে এরপর আপনি পাচ্ছেন ওয়াজিব, মুস্তাহাব, মাকরুহ, হারাম। ওয়াজিব আর ফরজ একই পরিভাষা, সেই হিসেবে যা হোক, এই হিসেবে 4টি বা 5টি প্রকার আপনি পাইলেন: ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মাকরুহ, হারাম। আর হানাফি মাযহাব মতে সেখানে নফল আছে, মাকরুহ, তানজিহি আছে, তাহরিমি আছে। তাইলে সংক্ষেপে একটা চার্ট আমরা এভাবে গ্রহণ করতে পারি ইলমি পদ্ধতিতে, ইলমি স্টাইলে। যেহেতু উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্সেস ক্লাবের পক্ষ থেকে এই ফিকহ সিয়াম এই কোর্স, তাহলে আমি সেখানে চিন্তা করছি যে বিজ্ঞানসম্মত পন্থায়, সায়েন্টিফিক লজিক্যালি আমাদেরকে একটা প্রকারে যেতে হবে। একটু করে খেয়াল করেন, কঠিন মনে করিয়েন না। সেটা হলো এই যে রোজা বিআতিবারি কাউনিহি মা'মুরান বিহি আও মানহিয়ান আন, রোজা, রোজা রাখার আদেশ এবং রোজা না রাখার বা রাখার নিষেধাজ্ঞা হিসেবে শরীয়তের দৃষ্টিতে এটা 2 ভাগে বিভক্ত। একটা হলো কি আস-সাওমুল মা'মুরু বিহি শারআন, দ্বিতীয় হলো আস-সাওমুল মানহিয়্যু আনহু শারআন। তাহলে প্রথমত রোজা রাখা না রাখা, রাখার আদেশ না রাখার আদেশ হিসেবে, বা রাখার আদেশ রাখা নিষেধ হিসেবে শরীয়তের দৃষ্টিতে রোজাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর প্রকার হলো আস-সাওমুল মা'মুরু বিহি শারআন, শরীয়ত রোজা রাখার নির্দেশ দিয়েছে এরকম রোজা। আরেকটা হলো শরীয়ত রোজা না রাখতে বলেছে। তাহলে সেটার একটা প্রকার। তাহলে আমরা প্রথমে আস-সাওমুল মা'মুরু বিহি শারআন ধরি, যে শরীয়তে রাখার জন্য বলা হয়েছে, শারআন রোজা রাখতে আদেশ দেওয়া হয়েছে। সেই প্রকারটা 2 ভাগে বিভক্ত। তার 2টা শাখা আছে। একটা হলো আস-সাওমুল ওয়াজিব, আরেকটা হলো আস-সাওমুল মুস্তাহাব। আস-সাওমুল ওয়াজিব কি? সোমুল ওয়াজিব আপনি শব্দ থেকেই বুঝতেছেন, যারা আমরা একেবারে সাধারণ মুসলিম, কোরআনিক সায়েন্সে বা দাওয়াতে বা হাদিস ডিপার্টমেন্টে বা শরিয়া ফ্যাকাল্টিতে পড়ার দরকার নেই। তাহলে যে কোনো মুমিন মুসলিম মানি আমরা সবাই জানি ওয়াজিব এবং মোস্তাহাবের মধ্যে আমরা বিষয়গুলো, তার স্তরগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ। তাহলে আসৌমুল ওয়াজিব মানে যেটা অবশ্য পালনীয়, আসৌমুল ওয়াজিব যেটা আছে সেটা আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো কি ওয়াজিবুন বিআসলি শারঈ, আর একটা হলো ওয়াজিবুন বিসাবাবিন মিনাল মুকাল্লাফ। ওয়াজিবুন বিআসলি শারঈ মানে কি? অর্থাৎ শরীয়তের দলিল, স্পষ্ট প্রমাণ আসছে যে আমাকে রোজা রাখতেই হবে। যেমন যে আয়াতটা আমরা পড়েছি, কি পড়েছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন শাহরু রমাদান। তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শরীয়তের বিধান দ্বারা অকাট্যভাবে প্রমাণিত একটি সত্য ফরজ একটি বিধান, রমজান মাসের রোজা রাখা।
তাহলে এটা হলো কি আসওমুল ওয়াজিব ওয়াজিবুন বিআসলি শারঈ, শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এখানে আমার কোন রকমের ইখতিয়ার নাই, এটা রাখতেই হবে। হ্যাঁ, ওযর থাকে সেটা ভিন্ন কথা, ওদিকে আমরা পরে আসতেছি ইনশাআল্লাহ। তাইলে আসওমুল ওয়াজিব দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো কি শরীয়তের অকাট্য দলিল দ্বারা শরীয়তের পক্ষ থেকেই অবধারিত, এখানে কোনো কারো ইখতিয়ার নেই। আরেকটা প্রকার হলো ওয়াজিবুন বিসাবাব মিনাল মুকাল্লাফ, এটার দ্বারা আগের প্রকারটা স্পষ্ট হবে আপনার কাছে। তে আগেরটা ছিল মুকাল্লাফ, অর্থাৎ আদিষ্ট ব্যক্তি যিনি আছেন তার পক্ষ থেকে কোনো কারণ নেই, সেখানে কোনো এখতিয়ার নেই, উনি রাখবো কি রাখবো না কোনো কথা নেই, রাখতেই হবে খালাস। আর দ্বিতীয় প্রকারটা হলো যে মোকাল্লাফের পক্ষ থেকে, মোকাল্লাফ মানে যার উপর শরীয়তের বিধিনিষেধ বর্তায়, যার উপর শরীয়তের বিধিনিষেধ অবশ্য পালন করতে হয়, সেরকম মানুষকে বলা হয় মোকাল্লাফ। সেটা আমরা শুরুতে সোম যখন পড়বো, রোজা ফরজ হওয়া শর্ত সময় যখন পড়বো, তখন আরো একটু ক্লিয়ার হবে যাদের এখন অস্পষ্ট মনে হচ্ছে। তাইলে মোকাল্লাফ বা শরীয়তের বিধিবিধান যার কাছে পালন করা কর্তব্য ওয়াজিব, তার পক্ষ থেকে কোনো কারণে যেটা ওয়াজিব হয়, মেসাল উদাহরণ কি, যেমন মান্নতের রোজা। তাইলে মান্নতের রোজা আসলে আপনার উপর ফরজ, ওয়াজিব ছিল না, তাইলে আপনি নিজে কি করলেন, আপনি বললেন যে আমি যদি এই কাজটা যদি আমি করছি, তাইলে আমি 3টা রোজা রাখবো। যা হোক আলহামদুলিল্লাহ, আপনি ফার্স্ট ক্লাস কাজ করেছেন। যে মান্যত যেটা করেছেন সেটা তো অনেক, তো আজমির শরীফ মান্যত করে, নাউজুবিল্লাহি মিন যালিক, খাজা বাবার দরবারে যাওয়ার মান্যত করবেন, সেটা করেন, ওইদিকে আপনি আলহামদুলিল্লাহ। কিন্তু যে রোজা আপনার উপর ফরজ, সেই রোজা কিন্তু আপনি নিজে নিজে ওয়াজিব করে, আমার কাজের এরকম রোজা আমি যদি এই পাই সেই পাই, যে কোনো শর্ত সাপেক্ষে আপনি যদি কি করেন, যে বললেন যে আমি তাহলে আল্লাহর ওয়াস্তে 3টি রোজা রাখবো বা 1টি রোজা রাখবো বা 10টি রোজা রাখবো, তাহলে এটা হলো মান্নতের রোজা। এটা কিন্তু শরীয়ত আপনার উপর ওয়াজিব করেনি, কিন্তু আপনি নিজেই নিজের উপর কি করলেন, ওয়াজিব করলেন। এটাকে বলা হয় মুকাল্লাফের নিজের কারণেই যেই জিনিসটা ওয়াজিব হয়, যে রোজাটা ওয়াজিব হয়, তাকে বলা হয় কি আস-সাওমুল ওয়াজিবু বিসাবাবি মিনাল মুকাল্লাফ। যেমন কাফারাতের রোজা, আপনাকে রোজা রাখতে বলা হয়েছে এবং রোজার সময় এই কাজ না করার জন্য বলা হয়েছে, কিন্তু আপনি সেটা করলেন, তাইলে আপনাকে সেখানে কাফারা রোজা রাখতে হবে এবং কাজা দিতে হবে। এইরকম যে যে রোজাগুলো আছে সেগুলো হচ্ছে কি ওয়াজিবুন বিসাবাব মিনাল মুকাল্লাফ। তাইলে আমরা সর্বপ্রথম রোজা রাখা না রাখা, রোজা রাখা ফরজ, রোজার নিষেধাজ্ঞা, এই হেডলাইন থেকে আমরা দুইটা শাখা বের করেছি। একটা হলো কি আস-সাওমুল মা'মুর বিহি শারআন, আর একটা হলো আস-সাওমুল মানহিয়্যু আনহু শারআন। শরীয়ত যে রোজা রাখার নির্দেশ দিয়েছে আর শরীয়ত যেটা যে রোজা না রাখার নির্দেশ দিয়েছে। যে রোজা রাখার নির্দেশ দিয়েছে সেটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো আর-সাওমুল ওয়াজিব, আর-সাওমুল মুস্তাহাব। আর-সাওমুল ওয়াজিব আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো শরীয়তের পক্ষ থেকে, মুকাল্লাফের ব্যক্তির পক্ষ থেকে কোনো কারণ ছাড়াই অবশ্যই পালনীয় সে রোজা। আরেকটা হলো ব্যক্তির নিজের কারণে, ইচ্ছার কারণে, ইখতিয়ারের কারণে ওয়াজিব করা হয়েছে সেরকম রোজা। এতটুকু পর্যন্ত আমরা গেলাম। এরপরে তাইলে ওই বিপরীতে আস-সাওমুল ওয়াজিবের বিপরীত প্রকার যেটি আস-সাওমুল মুস্তাহাবে আসেন। আস-সাওমুল মুস্তাহাব, যেটার শরঈ পরিভাষা হলো সাওমুত তাতাউউ বলা হয়, তাতাউউ। আসলে তাতাউউ শব্দের অর্থ হলো স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক মানে রাজাকার। ঠিক আছে? তাইলে ওখান থেকে কোরআন শরীফ আসছে কি আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত। মুতাওয়িঈন, সৌদি আরব আপনি যখন যাবেন মুতাওয়া বলবে, হুজুরদেরকে মুতাওয়া বলা হয়। তাইলে যারা স্বেচ্ছাসেবী, হুজুর মানে স্বেচ্ছাসেবী, উনি নিজের জ্ঞান বিলিয়ে দিচ্ছে, নিজের জান বিলিয়ে দিচ্ছে, কোরবান করে দিচ্ছে দেশ রক্ষা করার জন্য, ঈমান ইসলাম টিকে রাখার জন্য। এই হলো মুতাওয়া। তাহলে এই মুতাওয়াদেরকে যারা গালি দিবে তাদের পরিণাম কি হতে পারে সেটা সূরা তাওবা পড়ে দেখতে পাচ্ছি। আয়াত নাম্বার আমার মনে নেই। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। তাইলে তারা যাদের স্যার আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে ইমরান? জি জি স্যার, ওকে। হ্যাঁ, ওই মোবাইলে একটা কল আসছিল, কল আসলে আবার মাঝখানে ডিস্টার্ব হয়ে যেন। জি তাইলে আসেন সৌমুত তাতাওয়ু। সৌমুত তাতাওয়ু আপনি যখন যেখানে এই আয়াতটি পড়ছেন, রোজার ফরজের যে আয়াতটি আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ফামান তাতাওয়া খায়রান, আছে না? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এরকম কথা আছে। ফামান তাতাওয়া খায়রান, ফামান তাতাওয়া, তাতাওয়া, তাতাওয়া এরকম শব্দ কোরআন শরীফে দেখবেন আপনি।
কোরআন শরীফে সার্চ করবেন ওই যে গুগলে গিয়ে বা কোরআন শরীফের যে অ্যাপস গুলো আছে সেখানে। তাহলে তাতাওয়ু, এই হলো তাতাওয়ু মানে কি, নফল যে পরিভাষাটা আমাদের কাছে আছে বা মুস্তাহাব যে পরিভাষাটা আছে সেটার কোরআন ও হাদিসের স্পষ্ট পরিভাষা হলো কি আত-তাতাওয়ু। তাইলে as-সাওমুল ওয়াজিবের বিপরীতে হচ্ছে as-সাওমুল মুস্তাহাব, যেটা শরীয়ত ফিকহ উসুল ফিকহের পরিভাষা। আর কোরআন হাদিসের টেক্সট হিসেবে সাওমুত তাতাওয়ু বলা হয় যেটাকে। সাওমুত তাতাওয়ু হলো ওয়াজিবের বিপরীতে। আবার এই সাওমুত তাতাওয়ু আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো সাওমুত তাতাওয়ুল মুতলাক, একটা হলো কি নফল রোজা, মুস্তাহাব রোজা নিঃশর্ত, আর একটা হলো শর্ত সাপেক্ষে। নিঃশর্ত এবং শর্ত সাপেক্ষে বলতে কিরকম বলছে, যেমন মুস্তাহাব রোজা একটা হলো নিঃশর্ত, যেমন শরীয়তে যে শরীয়তের টেক্সটে নির্দিষ্ট কোন সময় কালের সাথে কি করা হয়নি, মানে নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হয়নি যে এই টাইমে আপনাকে রাখতে হবে, এই দিন রাখতে হবে, অমুক অমুক দিন রাখতে হবে, এরকম করে বলা হয়নি। হ্যাঁ, আপনি নফল রোজা যে কোনো টাইমে করতে পারেন, শুধুমাত্র নিষেধ আরোপিত দিনগুলো ছাড়া, যেমন দুই ঈদের দিনে, ঠিক আছে? তাহলে এরকম নিষেধাজ্ঞা আরোপিত দিবসগুলো ছাড়া যে কোনো টাইমে যেই নফল রোজা আপনি রাখতে পারেন, শরীয়তের বিধানে যেগুলো বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি রোজা রাখবে, সাবঈনা খরিফান, কি করবে, তাকে জাহান্নাম থেকে দূরে সরাই দেবে, অর্থাৎ তাকে দিবে মানসা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। তাইলে শরীয়তে নিষেধগুলো বাদ দিয়ে যে কোনো সময় আপনি যে নফল রোজাগুলো রাখবেন সেগুলোকে বলা হয় কি সাওমুত তাতাওয়ু আল মুতলাক, নিঃশর্তভাবে। আরেকটা হলো সাওমুত তাতাওয়ু আল মুকাইয়াদ, যেটা নির্দিষ্ট দিন তারিখের সাথে কি করা হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এই দিন এই দিন আপনাকে কি করতে হবে, নির্দিষ্ট দিনকাল ঠিক করে দেওয়া হয়েছে শরীয়তে। যেমন কি আছে, মান সামা সিত্তা মিন শাওয়াল, শাওয়াল মাসের 6 রোজা, রমজান মাসের পরে আপনি শাওয়ালের 6 রোজা রাখলে সামাদ দাহরা কুল্লা, যে এক যুগ রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। তাহলে এটা হলো সাওমুত তাতাওয়ু আল মুকাইয়াদ। আর যেমন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাহলে আপনিও রাখলেন, এটা হলো সাওমুত তাতাওয়ু আল মুকাইয়াদ, মুকাইয়াদ বিজামান মুআয়্যান, নির্দিষ্ট সময়ের সাথে সংশ্লিষ্ট এটি। আরেকটা হলো যেমন ইয়াউম আরাফা, আরাফার দিন রোজা রাখা, এটা অর্থাৎ গায়রুল হাজের জন্য, এটা সাওমুত তাতাওয়ু আল মুকাইয়াদ, নির্দিষ্ট দিনের সাথে। আর মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ বা 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখা, এটা হলো সাওমুত তাতাওয়ু আল মুকাইয়াদ পেলেন আপনি। এখন এতটুক পর্যন্ত আমরা কি পেলাম, রোজার আসৌমুল মা'মুরু বিহি শারআন, শরীয়তের দিক থেকে যে রোজা রাখার জন্য বলা হয়েছে সেটা দুই ভাগে বিভক্ত, আসৌমুল ওয়াজিব, আসৌমুল মুস্তাহাব। আসৌমুল ওয়াজিবের প্রকার, আসৌমুল মুস্তাহাবের প্রকার, এই পর্যন্ত গেল। এখন আসেন ওই যে প্রথম যে ভাগ আমরা করেছিলাম, সায়েন্টিফিক ভাগ যেটা আমরা করেছিলাম, সেই ভাগের মধ্যে আসছেন। তাহলে দ্বিতীয় প্রকার ছিল কি, আসৌমুল মানহিয়্যু আনহু শারআন, শরীয়তের দিক থেকে যে রোজা না রাখার জন্য বলা হয়েছে, রাখতে নিষেধ করা হয়েছে, সেটা দুই ভাগে বিভক্ত। একটা হলো কি সওমুন মুহাররামুন, আর একটা হলো সওমুন মাকরুহুন। একটা সওমুন মুহাররামুন, আর একটা হলো সওমুন মাকরুহুন। সওমুন মুহাররামুন, হারাম রোজা রাখা কোন দিন, যে সওম ইয়াউমাই আল ঈদ, দুই ঈদের দিন রোজা রাখা হারাম, এদিন রোজা রাখা যাবে না, নিষেধ। তাইলে আর যেমন ইয়াউমুশ শাক, ওই যে 30 শাবান, ইয়ৌমুশ শাক হলো আজকে কি 29 তারিখ না 30 তারিখ, এখানে ওলামায়ে কেরাম এর বিধান হলো কি, ফতোয়া হলো কি, যে ও ফিকহ উসুল ফিকহ আলোকে, কোরআন সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন যে ইয়ৌমুশ শাক, সন্দেহযুক্ত দিবসে কি করা যাবে না, রোজা রাখা হারাম। তাইলে এরপরে আসেন রোজা রাখা নিষেধ আরোপিত রোজার দুইটা প্রকার, একটা হলো মুহাররম আর একটা হলো মাকরুহ। তাহলে হারাম এবং মাকরুহর মধ্যে পার্থক্য কি? হারাম মানে সেখানে সেটা কোনোদিনই কখনো করা যাবে না। আর মাকরুহ যেটা, সেটা করা যাবে কিন্তু গুনাহ হবে, কিন্তু গুনাহটা হারামের মতো নয়। মানে আমাদের দেশে যেমন বলা হয় না যে কলা ছুরিতে ফাঁসি নেই, ওই কলা ছুরিতে ফাঁসি নেই এর মতো, অর্থাৎ মারাত্মক গুনাহ হবে না বা শাস্তিটা মারাত্মক হবে না, কম শাস্তি হবে, হালকা শাস্তি হবে। সৌমুল মাকরুহ, সৌমুল মাকরুহ কিরকম, যেমন সৌমুল বিসাল, রাত দিন একেবারে রোজা রাখতেই আছে, এক লোক আসছে নফল রোজা রাখতেছে কি প্রত্যেক দিন রোজা, রমজান মাসে 30 রোজা, শাওয়ালের 6 রোজা,
শুধু সোমবার বৃহস্পতিবার না, উনি একেবারে পুরো জিন্দেগি কি করতেছে, সৌমে ওয়াসাল লাগাতার রোজা রাখছে, তাই এমন কোন দিন নেই যেদিন উনি রোজা রাখে না। তাইলে এই সৌমে ওয়াসাল এটা মাকরুহ। আর সুন্নত তরিকা রোজা হলো কি, সওম ইয়াউম ইফতার ইয়াউম, একদিন রোজা রাখবে। কেউ যদি নফল রোজা বেশি রাখতে চায় তাহলে তার জন্য বিধান হলো কি, একদিন রোজা রাখবে, একদিন গ্যাপ দেবে, আরেকদিন রোজা রাখবে, আরেকদিন ছাড় দেবে, আরেকদিন রোজা রাখবে, আরেকদিন ছাড় দেবে। আর সৌম মাকরুহ হলো কাদের জন্য আরেকটা, যেমন মেসাল হাজী সাহেবের জন্য আরাফার দিবসে রোজা রাখা। অথচ আরাফার দিবসে কোনো মুসলিম মুমিন যদি রোজা রাখে পৃথিবীর আনাচে কানাচে, হাজী সাহেব ছাড়া, তাদের জন্য কিন্তু ইউকাফিরুস সানাতাল মাদিয়া, এক বছরের আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। তাইলে সেক্ষেত্রে কিন্তু হাজী সাহেবের জন্য ওই দিন রোজা রাখা মাকরুহ। কারণ কি, আরাফাতের দিন উনি যদি রোজা রাখেন, তাইলে আরাফাতের দিনে যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, ইবাদত বন্দেগী জিকির আজকার দোয়াতে মশগুল থাকতে হবে তাকে, বিশেষ করে সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে এই কাজের মধ্যে তার বিঘ্নতা সৃষ্টি হবে। শরীয়ত কত সুন্দর ব্যালেন্স করতে দেখেন আপনি এখানে। এটাকেই বলা হয় ইসলামী শরীয়ত, যেখানে মা বোন সব শ্রদ্ধা বজায় রেখেছে, এবং আল্লাহ এবং তার রাসূল পরকাল দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আপনাদের সাথে কথা হয়েছিল ওই যে তাকদীরের মাসালার মধ্যে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ব্যালেন্স করে মাঝখানে কিভাবে কাদেরিয়া জাবারিয়ার মাঝখানে মধ্য দিয়ে আরেকটা সুন্দর পন্থা কেমন করে অবলম্বন করলো। এই হলো আমার ইসলাম। এই সৌন্দর্য যদি আমরা মানুষের কাছে যদি উপস্থাপন করতে পারতাম, তাহলে কিন্তু সমাজের আজকে এই অবস্থা হতো না, আমাদেরকে রাস্তাঘাটে মার খেতে হতো না। যা হোক, তাইলে কত সুন্দর ব্যালেন্স করছে দেখেন শরীয়ত, যে কি করলো, আরাফাত দিবসে হাজী সাহেবের জন্য নফল রোজা রাখা মাকরুহ। তার মানে কি, রোজা রাখলেও কিন্তু সমস্যা নেই, রোজা রাখলে সমস্যা নেই, মাকরুহ হবে, কিন্তু হারাম নয়, রাখতে পারবে। আর কিন্তু ঈদের দিন কিন্তু রাখাই যাবে না। তো যা হোক, এই হিসাবে রোজার প্রকারগুলো আপনি যখন পাইলেন, তাহলে প্রকারের সাথে সাথে আপনি হুকুমও পেয়ে গেলেন। কথা বুঝে আসছে আশা করি ইনশাআল্লাহ। তাইলে রোজার প্রকার পাইছেন আপনি এবং হুকুমও পেয়ে গেলেন। তাইলে আসসাউমুল মা'মুর বিহি শারআন, তাহলে সেখানে ওয়াজিব এবং মুস্তাহাব দুইটা পাইছেন। মানহি আনহু সাওম মুহাররম, সাওম মাকরুহ। এই প্রকারগুলোকে আরেকটু যখন বিশেষভাবে বিস্তারিতভাবে যখন বলা হয়েছে, তখন মাকরুহ, তানজিহি, তাহরিমি, এরকম করে হানাফি মাযহাবে আরেকটু প্রকার বাড়ানো হয়েছে। ওই প্রকারের মধ্য দিয়ে হুকুমটা আরো বেশি স্পষ্ট হবে আপনার কাছে। তাহলে যেমন ফরজ রোজা কি, রমজান মাসের রোজা। আর ওয়াজিব যেমন আপনার মান্যতের রোজা। সুন্নত রোজা যেমন আশুরার 10, আশুরার 10, মুহররমের 10 তারিখ এবং 9 তারিখ সহ রাখা সুন্নত। আর মুস্তাহাব রোজা প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা, ওই যে আইয়ামে বীজ যেগুলোকে বলা হয়, 13, 14, 15 তারিখ প্রত্যেক আরবি মাসে, চাঁদের মাস। আর মনে করেন এই যে ইয়মুল ইসনাইন ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, এগুলো হচ্ছে মানদুব বা মুস্তাহাব। আর এরপরে যে সমস্ত রোজাগুলো আপনার শরীয়তে তার কারাহাত বা অপছন্দনীয় সাব্যস্ত হয়নি, এগুলো ছাড়া যত রোজা আপনি রাখবেন সবগুলো নফল হিসেবে বিবেচিত হবে। এরপরে মাকরু রোজা, যেমন 10 তারিখের রোজা রাখা, শুধু 10 তারিখ মুহররম মাসের, 9 তারিখ না রেখে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে আমি যদি আগামী বছর যদি বেঁচে থাকি, তাহলে কিন্তু লা আসুমান্না তাসা, আমি মুহররমের 10 তারিখের সাথে 9 তারিখের রোজা রাখতাম। কিন্তু তিনি এর পরবর্তী বছর আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওখান থেকে ওই হাদিস থেকে রাসূল উলামায়ে কেরাম কি করেছেন, ইস্তেমবাত করেছেন, যে এখান থেকে আমরা বুঝতে পারছি যে মুহররমের 10 তারিখের সাথে 9 তারিখ সহ রাখাই হলো সুন্নত তরিকা, যেটা আমরা মেসাল দিয়ে বলে আসলাম। আর মাকরুহ হলো শুধু 10 তারিখ রাখা। তাহলে মাকরুহ তানজিহি কিন্তু, অর্থাৎ কেউ শুধু 10 তারিখ রোজা রাখে, তাহলে মাকরুহ তানজিহি হবে, মাকরুহ তাহরিমি নয়। আর ওই ওয়ানাহু ইয়াউমিল মাহরাজান, যে ওই যে আপনার বিভিন্ন বর্ষ আছে, দিবস আছে, যেমন পহেলা বৈশাখের দিন রোজা রাখা, ঠিক আছে? এরকম আগের জামানা ওই যে ইরানীদের, ইরানে যেমন নাইরোজ, মাহারাজান, এই সমস্ত দিনগুলো আছে। এগুলোতে যদি কেউ কি রাখে, রোজা রাখে, তাইলে এখানে মাকরু তানজিহি হিসেবে বিবেচিত হবে, কারণ ওই দিবসকে কি করা হয়েছে, মূল্যায়ন করা হয়েছে এই কারণে। যা হোক, এভাবে করে এরপরে সপ্তম প্রকার মাকরুহ তাহরিমি। যেমন এখানে আপনার ফাতহুল কাদির নামে একটা কিতাব আছে, সেখানে আইয়ামে তাশরিকের যে রোজাগুলো আছে, আইয়ামে তাশরিক মানে যে জিলহজ মাসের 11, 12, 13 তারিখ, এই রোজাকে মাকরুহে তাহরিমি এবং 2 ঈদের দিন, অর্থাৎ তাহরিম হারাম হিসেবে এটা বিবেচিত, ওই দিন রোজা রাখা
তাইলে হারাম হিসেবে বিবেচিত। এই হিসেবে আপনি ৭ টা প্রকার খুঁজে পেলেন হানাফি প্রকার হিসেবে। আর জুমহুর ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী যে ৪ টা প্রকার মৌলিকভাবে আপনাদেরকে দিলাম এর আগে, ওটা হচ্ছে মৌলিক প্রকার। আর এরপরে বিস্তারিত করতে গিয়ে এভাবে ৭ প্রকার তারা বিভিন্নভাবে বিন্যস্ত করেছেন। যা হোক, আকসামুস সাওম ইনদাল হানাফিয়্যা ওয়া ইনদাল জুমহুর সাধারণ ফুকাহা ওলামায়ে কেরামের কাছে রোজার প্রকার, এবং হানাফি ওলামায়ে কেরামের কাছে রোজার প্রকার এবং রোজার হুকুম আমরা বুঝতে পেরেছি। এর পরবর্তীতে যে বিষয়টি আমি চিন্তা করেছি সহজ হওয়ার শর্ত আপনাদের যে শীটটা, ইমরান সবার কাছে শীট আছে তো জি নাকি? জি স্যার আছে। হ্যাঁ, সুন্দর। তাইলে শীটের মধ্যে যেভাবে দেয়া আছে এগুলো আমরা ধরি, তাইলে শীট পড়ি একটু করে। আপনাদের শীটে আলোকে কিছু কথা বলি আগের বিষয়ের সাথে। এখন যখন রোজা যখন আপনি প্রকার ভেদ করলেন, আলোচনা করলেন, তাইলে ওয়াজিব রোজা, ফরজ রোজা, তারপরে মুস্তাহাব রোজা, সুন্নত রোজা সবগুলোর বর্ণনা আপনার সামনে আছে। যে ইয়ৌমা আশুরা ইউকাফিরু সানাতাল মাদিয়া, তারপরে সুন্নাত ইয়ৌমা তাসিয়া, এই যে আরাফার দিবসের আশুরা রোজার কথা বললাম। তারপরে অন্যান্য নফল রোজা সম্পর্কে, তারপরে আরাফার রোজা সম্পর্কে, আশুরা রোজা সম্পর্কে, শাওয়ালের রোজা সম্পর্কে, নফল সিয়াম সম্পর্কে, মাকরুহ সিয়াম সম্পর্কে আপনাদের শীটের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, এবং হারাম সিয়াম সম্পর্কে কি বলা আছে, যেমন এটি এমন সিয়াম যা আদৌ ইবাদত নয়, বরং এই সিয়াম পালন করলে উল্টো গুনাহ হবে, কেননা তা হারাম। এখানে বিভিন্ন প্রকারগুলো সুন্দর করে বাংলায় লেখা আছে। তাহলে এটা আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। এরপরে আ শুরুতুস সিয়াম। জি। তাহলে রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার শর্ত। আ ১ নম্বর শর্ত আল ইসলাম। আমাকে কি করতে হবে? মুসলিম হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠাচ্ছিলেন, বললেন, ইন্নাকা তাআতি কওমান মিন আহলিল কিতাব। তুমি আহলে কিতাবীদের একটা গ্রুপের কাছে, একটা দলের কাছে, সম্প্রদায়ের কাছে যাচ্ছ। তুমি তাদেরকে সর্বপ্রথম কিসের দাওয়াত দেবে? তাদেরকে সবার আগে দাওয়াত দেবে আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। যে তারা সর্বপ্রথম তাদেরকে তুমি তাওহীদের দাওয়াত দেবে। এর পরবর্তীতে তারা যদি এটা মেনে নেয়, তারপরে সালাত, সিয়াম, হজ, যাকাত, এই সমস্ত বিধানের কি দেবে? আদেশ দেবে। তাইলে সেই হিসাবে কি বুঝা গেল? ১ নম্বর রোজা সহিহ হওয়ার জন্য, ফরজ হওয়ার জন্য শর্ত হলো কি? এবং রোজা সহিহ হওয়ার জন্য কোন কাফের রোজা রাখলে কোন দলিল নেই। সে এমনি উপোস থাকতে পারবে। তাহলে ১ নম্বর শর্ত হলো কি? তাকে কি হতে হবে? অ্যা মুসলিম হতে হবে। তাইলে ১ নম্বর শর্ত আল ইসলাম। অতএব কাফেরের উপর রোজা কি হবে না? ওয়াজিব হবে না, এবং সে রাখলেও সেটা কি হবে না? সহিহ হবে না। সহিহ হবে না অর্থ কি? তার এটার জন্য তাকে সে কোন সওয়াবের ভাগী হবে না। আর এটার ক্ষেত্রে উলামায়ে কেরাম এজমা কি করেছেন? অ্যা লিপিবদ্ধ করেছেন যে উলামায়ে কেরামের একমত, সবার ইজমাউল উম্মাহ, যে কাফেররা রোজা রাখলে কোন সওয়াব পাবে না। এই কথাগুলো সম্বন্ধে এরকম কাফেররা রোজা রাখলে সওয়াব পাবে কি পাবে না এটা নিয়ে এত ঘাটাঘাটি করার দরকার কি ছিল? উলামায়ে কেরামের ইজমা এখানে এই সেই এগুলো বলার দরকার কি? এগুলো আপনারা যখন শরীয়তের বিধিবিধান গভীরভাবে যখন কি করবেন, চিন্তা করবেন, স্টাডি করবেন, তখন বুঝে আসবে। এটা কেন বলা হয় এই সমস্ত কথাগুলো? এই সমস্ত কথা হলো এই যে শরীয়তের তাওহীদ যে জুজিয়াত গুলো আছে, যেই মৌলিক বিধিবিধানগুলো আছে, কাফেরকে যখন পরকালে আল্লাহ পাক শাস্তি দেবেন, তখন আলাদা, আলাদা করে কুফরির জন্য একবার শাস্তি, নামাজ রোজার জন্য একবার শাস্তি, হজ যাকাতের জন্য শাস্তি, এরকম পৃথক, পৃথক দেবে কি দেবে না এর সম্বন্ধে উলামায়ে কেরামের গভীর ভাবে যখন আমরা কি করব? মনোনিবেশ করব, এই সমস্ত
তখন ভালো করে বুঝে আসবে। সংক্ষেপে এতটুকু বুঝেন, হবে পিচ্ছি পোলার রোজা ফরজ হয়নি, রোজা তার পক্ষ থেকে রাখলে, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য, অনুশীলনের জন্য নামাজের যেরকম বিধান বছর চাইলে অনুরূপ ভাবে রোজার জন্য পিচ্ছিরা যারা আগ্রহ করে রোজার ক্ষেত্রে, পিচ্ছিরা একদিন 3টা রাখে, 2টা রাখে, এরকম তাদেরকে আস্তে 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 আগ্রহী করে তোলেন। তারা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন যাতে ভালো করে রাখতে পারে, হ্যাঁ, তার যাতে কষ্ট না হয় সেদিকে বিবেচনা করে, বিশেষ করে প্রচন্ড গরমের দিন তাকে রোজা না রাখার জন্য আমরা কি করব, তার প্রতি সহানুভূতিশীল হব। তাহলে রোজা ফরজ হওয়ার জন্য, সহি হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো কি, প্রাপ্তবয়স্কতা হবে। 3 নম্বর হলো, প্রাপ্তবয়স্ক ঠিক আছে, মুসলমানও ঠিক আছে, কিন্তু আকল ঠিক নেই, পাগলা। তাহলে মাথা ঠিক না থাকলে, বিবেক বুদ্ধি বিলুপ্ত হলে তখন কিন্তু রোজা সহি হবে না, বেহুশ হয়ে পড়ছে, ঠিক আছে, তারপরে আইসিইউতে আছে, বা পাগল হয়ে গেছে, বা অন্য যে কোনো কারণে তার বুদ্ধি বিবেক বিলুপ্ত হয়ে গেছে, সেটা যে কারণেই হোক, ওই বিলুপ্ত হওয়ার পন্থা গুনাহ হোক বা না হোক সেটা ভিন্ন কথা, কিন্তু তার বর্তমান অবস্থায়, রোজার এই অবস্থায় তার শরীরের অবস্থা দেখতে হবে, তার কাছে আকল বিদ্যা বিবেক বুদ্ধি আছে কিনা দেখতে হবে। যদি আছে তাহলে আলহামদুলিল্লাহ, না হলে তার উপর রোজা কিন্তু ফরজ হবে না, তার রোজা সহি হবে না। 4 নম্বর হলো, মুকিম হতে হবে। অতএব মুসাফিরের উপর রোজা কি নয়, ফরজ নয়। তো এরপরে যে রাখলে কোনো সমস্যা না, আদায় হয়ে যাবে, কষ্ট না শরীয়ত তার প্রতি কি হয়েছে, সহানুভূতি প্রদর্শন করা আছে, তাহলে হবে। আরেকটা শর্ত হলো যে, এটা ওই অসুস্থ না হওয়ার মধ্যে এসে গেছে, সামর্থ্য থাকতে হবে রোজা ফরজ হওয়ার জন্য। তার উপর কি থাকতে হবে, তার সামর্থ্য থাকতে হবে, তার শরীর কুলায় না। তাহলে যে মানুষ 1 ঘন্টা উপবাস থাকতে পারছে না শারীরিক দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে, তাহলে তাকে যদি আমরা 12 ঘন্টা 14 ঘন্টা যদি রোজা রাখতে হয়, বলা হয়, তাহলে কিন্তু তার অ্যাক্সিডেন্ট করার আশঙ্কা আছে। তাহলে রোজা রাখার যদি সামর্থ্য তার না থাকে, তাহলে তার উপরে রোজা ফরজ হবে না। আরেকটা শর্ত হলো কি, আন-নিয়্যাতু ফিস সাওম, রোজার মধ্যে নিয়ত করতে হবে যে, যেমন আমাদের গ্রামে যে সমস্ত ইমাম সাহেবগণ আছে, আমরা ছোটবেলায় শুনেছি যে 30 রোজা 30 ফরজ, আবার 30 দিনে 60 ফরজ। 60 ফরজ কেমনে? 30 দিনে প্রত্যেকদিন কি থাকতে হবে, আপনাকে আলাদা করে নিয়ত করতে হবে। তবে নিয়ত ওই রকম নয় আমাদের দেশে যেরকম আমরা ছোটবেলায় শিখেছি, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান মুবারাক, এরকম করে করে যে সমস্ত নির্দিষ্ট কতগুলো মকসুদুল মুমিনিনে যে কথাগুলো, টেক্সট গুলো বানানো হয়েছে, এগুলো কিন্তু আসলে মুখে উচ্চারণ করা, এটা কিন্তু বিদআ। তালাফফুজ বিনিয়া, আসলে নিয়ত হলো কি ফিআলুল কলব, এটা অন্তরের কাজকে বলা হয় নিয়ত। তাইলে মুখে নয়, অন্তরে নিয়ত করতে হবে। তো কখন নিয়ত করব আমরা? সুবহ সাদেক, ফজরের আজান হওয়ার আগে আপনাকে কি করে ফেলতে হবে, নিয়ত করে ফেলতে হবে। বিশেষ করে সূর্য উদয়ের আগে নিয়ত করতে হবে। ফরজ রোজার নিয়তের ক্ষেত্রে বিধান আছে, নফল রোজার নিয়ত অনেকক্ষণ পর্যন্ত ছাড় দেওয়া যায়, যেমন একেবারে সূর্য ঢলে পড়ার আগ পর্যন্ত 10টা 11টা পর্যন্ত থাকতে পারে। কিন্তু ফরজ রোজার বিধানের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন একেবারে সেহেরে যখন টাইম শেষ তখনই রোজার নিয়ত করে ফেলতে হবে, আর কেউ সর্বোচ্চ সূর্যোদয়ের আগে অবশ্যই নিয়ত করে ফেলতে হবে। তাহলে তাবিয়িতুন নিয়্যাহ বলা হয় এটাকে। নিয়ত আপনাকে কি করতে হবে, এটা আল মাযাহিবুল ফিকহিয়া হানাফিয়া মালিকিয়া শাফিঈয়া হানাবিলা সবার সর্বসম্মতিক্রমে এটা ফরজ জিনিস, নিয়ত করতে হবে। তাইলে এটা একটা শর্ত আপনি পাইলেন। এরপরে আমাদের
ধারাবাহিকতা অনুযায়ী যে সকল কারণে সিয়াম বিনষ্ট হয় না। এক্ষেত্রে আমি দেখেছি আপনাদের শীটের মধ্যে যে সুন্দর কথাগুলো আসছে এগুলো আমরা একবার সংক্ষেপে পড়ে নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কি আছে সেখানে আমরা একটু করে পড়ে নিই। জি, তাহলে এখানে সুন্দর করে বর্ণনা করা আছে। এমন কিছু কাজ রয়েছে যেগুলোর কারণে মনে হতে পারে সিয়াম বিনষ্ট হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে এই সকল কাজ সমূহের কারণে সিয়াম বিনষ্ট হয় না। ১ নম্বর কি আছে? হিজামা, কাপিং তথা শিঙ্গা লাগানো। শিঙ্গা লাগানো এটা আমাদের দেশে আগে ছিল না এই সুন্নতটা। এখন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ঢাকাতে, চট্টগ্রামে অনেকগুলো এই যে হেজামার সেন্টার খোলা হয়েছে, বিভিন্ন সেলুনে এরকম ব্যবস্থা রাখা হয়েছে, রুকিয়া শরঈয়ার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও অনেকে আবার রুকিয়া শরঈয়ার ব্যানারে কিন্তু রোকেয়া গায়রে শরিয়াও চালাই দিচ্ছে। তো মানে ওই সাপ বিচ্ছু কুচ্চা হালাল হারাম সব এক ইয়ার মধ্যে এক প্যাকেটে ঢুকে ফেলছে আর কি। এরকম কিছু চালাকি করতেছে বাঙালি। বাঙালি তো খালাস হইতে পারে না, পিওর হইতে পারে না। বাঙালি ভেজাল না করতে পারলে তার ভাত হজম হয় না। তো হেজামা এটা সুন্নত এবং রোকেয়া শরিয়া এটা একটা সুন্নত কাজ, কিন্তু অনেকে তার সাথে রোকেয়া গায়রে শরিয়াও চালাই দিচ্ছে। তো যা হোক, তাহলে হেজামা শিঙ্গা লাগানো এটা করলে কি হয় না? রোজা ভাঙে না। দলিল কি? ইহতাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ সিয়ামরত অবস্থায়, রোজা অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। এখানে ইখতিলাফ আছে, তবে এটা হচ্ছে বিশুদ্ধ মতামত। তাহলে শিঙ্গা লাগাইলে রোজা ভঙ্গ হবে না। এরপরে দ্বিতীয় কি বলা হয়েছে? পরীক্ষা করার জন্য রক্ত প্রদান, টেস্টের জন্য কোনো সমস্যা নেই। এরপরে রক্তদান, আরেকদিন আবার রক্তদান করছেন, আরেকজন কোনো মানুষকে কি দিচ্ছেন আপনি? ব্লাড ব্যাংকে গিয়ে বা যে কোনো জায়গায় কোনো রোগীকে আপনি রক্ত দিলেন, তাইলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপরে ডায়ালিসিস করা, এই শীটের মধ্যে এই জিনিসটা খুব চমৎকার মনে হয়েছে আমার কাছে, মাশাআল্লাহ। একেবারে মানে বর্তমান সময় উপযোগী অনেকগুলো মাসালা, অনেকগুলো পয়েন্ট এখানে উঠে এসেছে। যে ডায়ালিসিস করা, কিডনির অসুস্থতার কারণে ডায়ালিসিস করলে সিয়াম বিনষ্ট হবে কিনা এই বিষয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ আলেমদের মতে এক্ষেত্রে সিয়াম বিনষ্ট হয়ে যাবে, কেননা ডায়ালিসিসের মাধ্যমে রক্ত পরিশুদ্ধ করা হয় এবং অনেক সময় রক্তের সাথে ঔষধ মিশ্রণ করা হয়। এখন অনেক লম্বা কথা আছে, পরবর্তীতে মূল একটা কথা মনে রাখবেন সবাই, এই ইখতিলাফি যে আছে সেক্ষেত্রে চিন্তা করব ইখতিলাফ থেকে বের হওয়ার জন্য সতর্ক একটা পন্থা অবলম্বন করা যায়। সেটা হলো কি? রমজান মাসে ডায়ালিসিস যদি আমরা করতে যাই, তাহলে ইফতারের পরে করতে চেষ্টা করুন। যদি ব্যবহার করেন তাহলে তার সিয়াম বিনষ্ট হবে না। তবে একদল আলেমদের মতে ধোঁয়া জাতীয় সুগন্ধি নাকে প্রবেশ করলে সিয়াম বিনষ্ট হয়ে যাবে, যেমন আগরবাতি। এই মতটি বিশুদ্ধ নয়, তবে সিয়ামরত ব্যক্তির জন্য ধোঁয়া জাতীয় সুগন্ধি পরিহার করাই উত্তম। উত্তম। এরপরে সুরমা ব্যবহার করা কোনো সমস্যা নাই, টুথপেস্ট ব্যবহার করা কোনো সমস্যা নাই, তবে সতর্ক থাকতে হবে যাতে আবার পেটের ভিতরে ঢুকে না যায়। এরপরে চোখ, নাক ও কানে ড্রপ ব্যবহার করা। চোখ, নাক ও কানে ড্রপ ব্যবহার করা, সিয়ামরত অবস্থায় কেউ যদি চোখ, নাক কিংবা কানে ড্রপ ব্যবহার করেন তাহলে সিয়াম বিনষ্ট হবে না। তবে এক্ষেত্রে বিশেষ করে নাকের বিষয়টা নাকে ড্রপ দিলে সেটা যেহেতু কোথায় যাওয়ার কি আছে, পেটে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে।
স্যার কি লাইনে আছেন স্যার? হ্যাঁ, আছি। জি, তাহলে এখানে চোখ, কান, নাক, তবে চোখ এবং কানেরটা তো জানতেন, তবে নাকের ব্যাপারে একটু কথা আছে, সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে কি লেখা আছে? চোখ, নাক ও কানের ড্রপ ব্যবহার করা সিয়ামরত অবস্থায় চোখ, কান, রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেছেন, কারণ এক্ষেত্রে সামান্য পরিমাণ ড্রপ ব্যবহার করা হয় যা সে অঙ্গে সীমাবদ্ধতাকে পাকস্থলিতে পৌঁছায় না। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনার বুঝতে হবে, বিশেষ করে নাকের ক্ষেত্রে, যে পরিমাণ যদি একেবারে সামান্য হয়, এক কাতরা, এক ফোঁটা, দুই ফোঁটা, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি বেশি পরিমাণ যদি হয়, তাহলে কিন্তু নাকের ক্ষেত্রে, বিশেষ করে যেমন আমরা নাকে উজু করার সময়, গোসল করার সময় নাকে পানি দেওয়ার সময় কি করতে হবে? সতর্ক থাকতে হবে যে আল মাযমাযাতু ওয়াল ইসতিনশাক যেটা আছে, উজু করার সময় নাকের পানি যেভাবে টানা হয়, ওই পানি টানার ক্ষেত্রে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলি করার সময়, নাকে পানি দেওয়ার সময় রমজান মাসে কি করতে হবে? সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ নাকে পানি দিলে সেটা পেটে যাওয়ার কি আছে? আশঙ্কা আছে। সেই কারণে চোখ এবং কানের বিষয়টা ভিন্ন, কারণ সেটা পাকস্থলীর সাথে সম্পর্ক কম তুলনামূলকভাবে নাকের তুলনায়। তাহলে যা হোক, এখানে যেভাবে বলা আছে যে পরিমাণে কম হলে এই কথাটা বলা আছে, যদি বেশি হয় তাহলে কিন্তু নাকের ক্ষেত্রে বিশেষ করে তখন কিন্তু রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে বমি করা সিয়ামরত অবস্থায় কারো যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়, তবে তার সিয়াম বিনষ্ট হবে না। এর মানে কি? এর মানে ইচ্ছাকৃতভাবে বমি করলে সেটা কিন্তু তখন কিন্তু, এটা আপনারা পড়েছেন নিশ্চয়। এরপরে ইনহেলার ব্যবহার করো, অসুস্থতার কারণে কেউ যদি সিয়ামরত অবস্থায় ইনহেলার ব্যবহার করেন, তাহলে তার সিয়াম বিনষ্ট হবে না। শেখ বিন বাজ, ওসাইমিন, ইবনে জিবরিন, জিবরিল নয়, এটা জিবরিন, দন্ত ন, ল নয়, এবং সালে আল মুনাজ্জিদ এই মত পোষণ করেছেন, জাযাকুমুল্লাহ খায়রান। ইনজেকশন এবং ইনসুলিন ব্যবহার করা শরীরে শক্তি উৎপাদন কিংবা পুষ্টি বৃদ্ধি করে না, এই কথাটা খেয়াল রাখতে হবে। শক্তি উৎপাদন কিংবা পুষ্টি বৃদ্ধি করে না, এই ধরনের ইনজেকশন কেবলমাত্র অসুস্থতার কারণে ব্যবহার করলে সিয়াম বিনষ্ট হবে না। কারণ কিছু ইনজেকশন আছে মুগাযযি, যেগুলোর মধ্যে গেজা আছে, খাবার আছে, তাহলে সেগুলো হলে কি হবে? রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপরে ডুশ ব্যবহার করা, অসুস্থতার কারণে ওষুধ হিসেবে কেউ যদি ডুশ ব্যবহার করেন, আমি এই জিনিসটা বুঝিনি আসলে। ইমরান, ডুশ বলতে কি? স্যার ওই বায়ু পথে ব্যবহার করে যে অনেক হ্যাঁ, সময়। হ্যাঁ, জি, 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 সুন্দর। তারপরে এটাকে আরবিতে তাহমিল বলা হয় আর কি, জি তাহমিল। জি স্যার। জি, হ্যাঁ। তারপরে খাবারের স্বাদ পরীক্ষা করা। হ্যাঁ, যে সমস্ত ভাই বোনেরা রমজান মাসে, বিশেষ করে যারা নতুন বিবাহ হয় বোনদের, তাইলে শ্বশুর বাড়িতে বউ ভালো করে রান্না করতে পারছে কিনা, এবং ইফতারের পরে তার 12টা বাজায় ছাড়বে, এরকম আশঙ্কাজনক অবস্থা যদি থাকে, বা যে কোনো কারণে তুমি যদি খাবারের স্বাদ পরীক্ষা টেস্ট করতে চায়, তাহলে পারবে। এটা আমাদের অনেকে কিন্তু জানেন না, অনেকে মনে করেন যে জিহ্বায় এরকম স্বাদ গ্রহণ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, মনে হয় না। খাবারের স্বাদ পরীক্ষা করা, সিয়ামরত অবস্থায় কেউ যদি জিহ্বায় সামান্য পরিমাণ খাবার স্পর্শ করে খাবারের স্বাদ পরীক্ষা করেন, এতে তার সিয়াম বিনষ্ট হবে না। তবে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে ভিতরে না যায়, এটা সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। বারবার গোসল কিংবা কুলি করা, প্রচন্ড গরমের কারণে সিয়ামরত অবস্থায় কেউ যদি এরকম বারবার করে, তাহলে সেক্ষেত্রেও কি হবে না? সিয়াম বিনষ্ট হবে না। তবে সিয়ামরত অবস্থায় কুলি করার ক্ষেত্রে, যেটা বললাম আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? গড়গড়া করতে নিষেধ করেছেন, অধিক পরিমাণ গড়গড়া করতে নিষেধ করেছেন। কারণ, কেননা এক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে গলায় পানি প্রবেশ করার কি রয়েছে? আশঙ্কা রয়েছে। এমনকি এই কারণে একদল আলেম সিয়ামরত অবস্থায় গড়গড়া সহ কুলি করা মাকরুহ বলেছেন। তাইলে এরপরে আরেকটা বিষয় আছে কি, সাপ, বিচ্ছু কিংবা অন্য কোনো বিষাক্ত প্রাণী কামড় দিলে কি হয় না? সিয়াম বিনষ্ট হয় না। এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। এখানে একটা বিষয় আপনারা গতকাল বা গত ক্লাস বা এই ক্লাসে যা পড়েছেন, এগুলো হলো রুটিন মাফিক পড়ালেখা। নামাজের জন্য জায়গা পাক, স্থান পাক, শরীর পাক, যে এরকম কথা আছে না? আমাদের দেশে যেভাবে প্রচলিত আছে নামাজের ভেতরের ফরজ, বাইরের ফরজ, ওখানে কিন্তু একটা ফরজ কিতাবে লেখা নেই। মানে ফিকহের কিতাবে লেখা নাই, অন্য কিতাবে লেখা আছে, এবং সেটা শরীয়তুল মূল রূহ। সেটা হলো কি? সবার আগে কলব পাক হতে হবে। কলব পাক না হলে বাইরের কাপড় পাক আর স্থান পাক, লেবাস পাক, এগুলো ওই পাক দিয়ে কোনো কাজ হবে না। অনুরূপ ভাবে রমজান মাসের রোজা ভঙ্গের কারণ ভঙ্গ হয় হয় না, যে সমস্ত কারণগুলোর আলাপ আলোচনা আজকে হলো এবং গত ক্লাসে হয়েছে, সবগুলোর আগে পরে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, قال الرسول صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। রোজা রাখছে কিন্তু মিথ্যা কথা, কাজ এবং এই অনুযায়ী চলন বলন কৌশল, এগুলো যতক্ষণ পর্যন্ত ছেড়ে দেবে না, তাইলে তার রোজা রাখা, তার উপোস থাকা, এগুলো
কোনো ফায়দা হবে না। এজন্য আমরা যেগুলোকে রোজা ভঙ্গকারী হিসেবে খেয়াল করছি, এগুলোর পাশাপাশি তার চাইতে আরো মারাত্মক জিনিস আছে যেগুলোকে আমরা মনে করতেছি আসলে কি করবে না, রোজা বিনষ্ট করবে না, আসলে কিন্তু রোজাকে বিনষ্ট করে দেবে, রোজাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সেটা কি? গীবত করলে, চুগলখড়ি করলে, মিথ্যা বললে, মিথ্যা কথা, কাজ, হারাম, বেবিচার ইত্যাদি, এগুলো তো থাকলাম ঠিক আছে, এই রোজার কোনো মূল্য আল্লাহর দরবারে নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা, কাজ ছাড়তে পারলো না, তার খাওয়া পানাহার ছেড়ে দেওয়ার মধ্যে কোনো লাভ নেই, আল্লাহর কাছে এটার কোনো মূল্য নেই। জি স্যার, আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি আমাদের ক্লাস শেষ করেছি। এখন যদি আপনাদের আজকের ক্লাসের উপরে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ড রাইজ করেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সুযোগ দিব। আর বিশেষ করে বোনদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রশ্নগুলো লিখে দিবেন। আমাদের বোনদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাসের উপরে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে লিখে দিবেন। আর ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করেন, আমরা একজন একজন করে সুযোগ দিব ইনশাল্লাহ। আচ্ছা, নামাজের ক্ষেত্রে বলি, যাদের নামাজ এখন আপনারা চলে যেতে পারেন, পরে রেকর্ড দেখে নেবেন। আসলে বিষয়টা হচ্ছে একজনের এলাকায় এক হ্যাঁ, সময় নামাজ তো, যার কারণে আমরা। কথা কথা বোঝা যাচ্ছে জি জি ইমরান? জি মাঝখানে ওই যে আমার মোবাইলে একটা কল আসছিল, এই জন্য কল আসলে তখন জি জি আওয়াজ স্যার, থাকে না। ঠিক আছে। হ্যাঁ, বলতেছি আর বলো। কি যে একজনের এলাকায় তো নামাজ এক সময়, যার কারণে যাদের দ্রুত তারা চলে যাবে, পরে রেকর্ড দেখে নিবে আর কি, এটা বলছি। আর আপনাদের যাদের প্রশ্ন আছে, যে আমরা একজন একজন করে সুযোগ দিচ্ছি। সিফাতুল্লাহ আফিফ, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি আনমিউট করার জন্য, আনমিউট করে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, জন্মদিন উপলক্ষে রোজা রাখা সুন্নত, এটা আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, কিন্তু তাহলে নববর্ষ বা অন্য কোনো দিবসে রোজা রাখা কেন মাকরুহ হবে? এটা আমার প্রথম প্রশ্ন। আর জন্ম জন্মদিনে রোজা রাখা, জন্মদিনে রোজা রাখা সুন্নত। জি, এটা কা- নবীজি জি, জি, নবীজি রাখতেন, এবং সেখানে নসের মধ্যে এরকমও আছে যে ওই দিন সোমবার এবং বৃহস্পতিবারে আমি কেন রোজা রাখি। জন্ম মনে করেন শুধু সোমবারে হয়নি, জন্ম তো বৃহস্পতিবারে তো জন্ম হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে হওয়ার কথা সবচেয়ে বেশি রেওয়ায়েত দ্বারা প্রমাণিত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে কেন আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, তিনি বললেন কি, সাপ্তাহিক আমল নামা আল্লাহর দরবারে যায় কিবারে? সোমবার এবং বৃহস্পতিবারে, এবং আমি চাই আমার আমল নামা আল্লাহর দরবারে পৌঁছাক যেমন অবস্থা আমি কি থাকি, ওয়া আনা সায়েম, আমি রোজা থাকা অবস্থায় থাকি। জি বলেন। তাহলে জন্মদিনে রোজার ব্যাপারে কথা আছে, এটা আপনি যেটা বলছেন ওটার উপরে বেস করে বললেন কি, মানে বর্ষ ইত্যাদিতে রোজা রাখা কেন বৈধ হবে না বা কেন মাকরুহ হবে, এই কথা বলছেন নাকি? জি স্যার। হ্যাঁ, সেটা হলো এই যে ওই দিনকে উপলক্ষ করে, ওই দিনের জন্য আমরা সময়টা নির্ধারিত ছিল না, শরীয়তে নফল রোজার জন্য আপনাকে কি দিছে, ছাড় দিছে, নিঃশর্ত যে কোনো দিন রোজা রাখা পারবে, যে কেউ চাইলে নফল রোজা রাখতে পারবে, নির্দিষ্ট যে হারাম দিবসগুলো ছাড়া। তাইলে ওই দিন রোজা রাখতেছি কেন? যেমন শুধু শনিবারে এবং শুধু শুক্রবারে রোজা রাখা নিষেধ বা মাকরু। কেন? কারণ শুক্রবারকে দিন হিসেবে আমি কি করলাম, বাছাই করলাম, আর শনিবার যেহেতু ইহুদিদের বড়দিন। আমরা আরেকবার কথা বলেছিলাম কোন একটা প্রোগ্রামে, সেখানে বলা হয়েছিল যে সমস্ত কারণে এই জিনিসটার আলাদা ফজিলত ফুটে উঠতেছে, তাইলে আমি শুক্রবারের শনিবারে রোজা রাখার মধ্যে ফজিলত এবং পহেলা বৈশাখের মধ্যে রোজা রাখার ফজিলত এমন করে হচ্ছে যে শরীয়ত যে সময়টাকে কি করেছে, মনে করেন না রাখার জন্য বলা হয়েছে বা ওই দিন ঠিক করা হয়নি, আমি সেখানে করলাম, তাহলে শরীয়তের নির্ধারিত গণ্ডির বাইরে গিয়ে তাকে আমি বিশেষভাবে মূল্যায়ন করতে চেষ্টা করলাম, এই কারণে আমার জন্য কি হলো, সেখানে রোজা রাখা মাকরুহ হলো। যেমন গরু জবাই আপনি করতে পারেন, কিন্তু হাজা বাবার দরবারে গিয়ে গরু জবাই করা জায়গা হিসেবে একই সমস্যা নেই, একই সব জায়গা, কিন্তু জি, ওই জায়গায় গিয়ে জবাই করা নিষেধ কেন হলো? কারণ ওখানে আরেকটা বাহ্যিক একটা কারণে জিনিসটার সমস্যা এসে দাঁড়াচ্ছে। অনুরূপ ভাবে পহেলা বৈশাখে যদি আমি রোজা রাখতে যাই, তাহলে পহেলা বৈশাখের ফজিলত আমার মাথায় আসছে বললেই এই দিন আমি রোজার জন্য বেছে নিলাম। এই সমস্ত মানে বাহ্যিক কিছু কারণে অনেকগুলো জিনিস, হালাল জিনিস
হারাম হয়ে যায় বা মাকরু হয়ে যায় বা বিদআত হয়ে যায়, এই সমস্ত কারণে মাকরু আর কি। জি বলেন। জি স্যার, জাযাকাল্লাহ। স্যার আরেকটা প্রশ্ন করতে পারি? ক্লিয়ার? না না, এখন আর নাই, আমরা আরেকটাতে যাই, আরো অনেকজনের প্রশ্ন আছে তো। জি ধন্যবাদ। এরপরে হচ্ছে শাহ ফয়েজ আলী। জি, আসসালামু আলাইকুম। আমি প্রাসঙ্গিক একটি আসসালাম বিষয় জানতে আলাইকুম। চাচ্ছি। জি, আমাদের যেহেতু অনেকেই ভ্যাকসিন নিচ্ছে এবং ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটা হয়তো রমজানে নিতে হবে, তো সেই ক্ষেত্রে জি। রোজা রেখে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে মাসালাটা কি রকম হবে? হ্যাঁ, কোনো জি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানে নেওয়া যাবে, রোজা ভাঙবে না? জি 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 জি, ঠিক। জি, না ভাঙবে জাযাকাল্লাহ। না। এরপরে হচ্ছে জি, সৈয়দ আসসালামু আলাইকুম। আরমান আলী শান্ত। ওয়াইয়াকুম। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার আপনার সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ স্যার। একটা প্রশ্ন ছিল যে স্যার, অনেকে হচ্ছে এখন বিভিন্ন নতুন খাদ্যাভ্যাস আর কি গ্রহণ করতেছে, বা আপনিও হয়তো